কেউ রাজা হই, কেউ ধনী হই। সুদামা কেন আজকের ভিখারি? কেন জানেন? কার জন্য জানেন? সবাই মনে দিয়ে শুনুন এই জায়গাটা, কৃষ্ণের জন্য। কি মর্মান্তিক ঘটনা! এই দরিদ্রতা, এই দারিদ্রতা, এত অভাব কৃষ্ণের হতো। কৃষ্ণের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল কে? সুদামা। এই জায়গাটা ভালো করে শ্রবণ করুন। ওই অবন্তী নগরে একজন বৃদ্ধ মা ছিলেন, ভিক্ষা করতেন প্রত্যেকদিন। কেন কেন সুদামা আজকে দরিদ্র, এত ভিখারি? ভিক্ষা করতেন। একদিন সারাদিন ভিক্ষা করেছেন, ভিক্ষা করে এক মুষ্টি চানা পেয়েছেন, চানা ভাজা। সেই চানাটা পেয়ে সুন্দর করে বেঁধে পুটলি করে বাড়িতে নিয়ে এসেছে। বাড়িতে নিয়ে এসে বলছে, আজকে আমি আর সেবা করব না, এটা কালকে সেবা করবো, রেখে দিলাম। রাত্রিবেলা চোর এসেছে। রাত্রিবেলা চোর এসে দেখছে এ তো ভিখারি, তবু ওই পুটলিটার মধ্যে কিছু না কিছু আছে, নিশ্চয়ই কোনো বস্তু আছে, কোনো মূল্যবান জিনিস আছে। চোরেরা কি করেছে? সেটাকে নিয়ে চুরি করে নিয়ে পালাচ্ছে। আর যখন পালাতে যাবে ঠিক সেই সময় বুড়িমা জেগে গিয়েছে, ঘুম ভেঙে গিয়েছে। আর যখন ছুটতে ছুটতে যাচ্ছে, ওই শান্তিপনি মুনির আশ্রমের সামনে দিয়ে যাচ্ছিল, অজান্তে এই পুটলিটা কি করেছে না ওই গুরুদেবের আশ্রমের সম্মুখে পড়ে গেছে। যখন চুরি করে নিয়ে পালাচ্ছে, সেই বুড়িমা অভিশাপ দিচ্ছে, আমার এই চানা ভাজা যে চুরি করে নিয়ে পালাচ্ছে, সে যেই হোক, যে সেবা করবে, আমি যদি ভোলানাথকে ভালোবেসে থাকি, আমি যদি তোমাকে মন প্রাণ দিয়ে সেবা করে থাকি, আমি শ্রাপ দিচ্ছি, আমি অভিশাপ দিচ্ছি, ওই চানা ভাজা যে সেবা করবে, সে সব সময়ের জন্য, চিরজীবনের জন্য, সারা জীবনের জন্য দারিদ্রতায় ভোগ করবে, দারিদ্রতা তাকে আকৃষ্ট করবে, সে সারা জীবনের জন্য দরিদ্র হয়ে যাবে। যখন গুরুদেবের আশ্রমের সামনে পড়ে গেল, গুরুমা সবার আগে ওঠে ঘুম থেকে, চোর কখন চুরি করতে যায় রাত্রিবেলা। গুরুমা দেখছে ওই দরজার সামনে একটা পুটলি পড়ে আছে, খুলে দেখলো চানা ভাজা। এটা তাহলে কোনো আমাদের বিদ্যার্থী হবে, অনেক শিক্ষার্থীরা থাকে তো, তাই কোনো বিদ্যার্থী চানা ভাজা হবে হয়তো। তাই কি করেছে, নিয়ে এসে ওই রান্নাঘরে সুন্দর করে গুছিয়ে রেখেছে। তখন কিন্তু কৃষ্ণ, বলরাম আর সুদামা ছিল। সকালবেলা কৃষ্ণকে সুদামাকে ডেকেছে, এই তোমার দুজন তো বন্ধু হও, শোনো শোনো শোনো, তোমরা বনে যাও তো, এই মুহূর্তে কাজটা পুড়িয়ে গেছে, একটু নিয়ে আসবে, আর এই চানা ভাজাটা নিয়ে যাও, তোমাদের যদি খিদা লাগে এটা সেবা করে নেবে। এবারে সেই চানা ভাজা নিয়ে বনের মধ্যে প্রবেশ করেছে। সুদামা জানতো সুদামা সাধারণ কোনো সন্তান নয় বাবা। সুদামা পূর্বজন্মে কে ছিল আমি বলবো আপনাদের। সুদামা কেন কৃষ্ণের এত বড় বন্ধু হলো, যদি সময় থাকে অবশ্যই বলবো। আজকে সুদামা মনে মনে ভাবছে, কৃষ্ণ, এই জগতে সবার দুঃখ, সবার কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। তাই কি করেছে, যখন চানা ভাজা নিয়ে এসেছে, প্রথমে সুদামা বলছে, কৃষ্ণ, আমার তো ভীষণ খিদা লেগেছে, তাই আমি সেবা করব। তাই কি করেছে, সবগুলো চানা ভাজা সেবা করে নিয়েছে। আর সুদামা ভাবছে, কৃষ্ণ, সমস্ত দারিদ্রতা আমি আমার কাঁধে নিলাম, কিন্তু কৃষ্ণ তোমার কাছে আমার একটা অনুরোধ, একটা বিনতি, আমি যেন তোমার চরণে ছাড়া কোনোদিন না হই। যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, আমি যেন তোমার চরণ সেবা করতে পারি কৃষ্ণ। হ্যাঁ গো মা, সেই চানা ভাজা সুদামা খেয়ে নিয়েছিল বলে সুদামার এত দারিদ্রতা, এত অভাব, এত অনটন। ওই দ্বারিকাধীশ ভগবান কৃষ্ণচন্দ্র বুঝতে পেরেছে আমার ভক্ত সুদামা কত দুঃখ কষ্ট সহ্য করে রয়েছে। একদিন ছদ্মবেশ ধারণ করে
ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে বলছে, বাড়িতে কে আছো মা, আমাকে ভিক্ষা দাও। সুশীলা বাড়ির অন্তর্মহলে ছিলেন, বহির্দ্বারে এসে বলছে, বাবা আপনি ভিক্ষা চাইতে এসেছেন, আমার বাড়িতে কিচ্ছু নেই, আপনাকে দেওয়ার মতো কিচ্ছু নেই গো, আপনাকে যে কি দেবো, আমার বাড়িতে কিচ্ছু নেই। হ্যাঁ গো মা, এই জগতে যাদেরকে দেওয়া উচিত তাদেরকে কেউ দেয় না, যার প্রয়োজন নেই তাকেই মানুষ দেয়, যার প্রয়োজন তাকে মানুষ দেয় না, অথচ যার প্রয়োজন নেই তাকেই মানুষ ভুরি ভুরি দেয় গো। আপনার পাড়ার মধ্যে, আপনার গ্রামের মধ্যে সবচেয়ে দরিদ্র মানুষ যে হয়, তার ছেলের অন্নপ্রাশনে যদি কাউকে নিমন্ত্রণ করে, সবাই কিন্তু নির্দ্বিধায় তার বাড়িতে চলে যেতে পারে কিছু একটা সামান্য গিফট নিয়ে। কিন্তু ভাবুন একবার, আপনার গ্রামের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি যে, তার ছেলে যদি অন্নপ্রাশন হয়, যদি আপনাদেরকে নিমন্ত্রণ করে, আপনারা একটা সাধারণ জিনিস নিয়ে যেতে পারবেন না, পারবেন কি? আপনি ভাববেন না উনার বাড়িতে যাব তাহলে আমাকে দামি গিফট নিয়ে যেতে হবে, দামি জিনিস নিয়ে যেতে হবে। হ্যাঁ গো মা, এই জগৎই এমন, যার প্রয়োজন নেই তাকেই মানুষ দেবে, আর যার প্রয়োজন আছে তাকে মানুষ দেবে না। সুদামাকে কেউ ভিক্ষা দেয় না। আজকের কৃষ্ণচন্দ্র যখন এসে দেখলো সুদামার এত দারিদ্রতা, সন্তানেরা অভুক্ত অবস্থায় রয়েছে, তখন সুশীলাকে বলছে, আচ্ছা আপনি জানেন আপনার স্বামীর একজন বন্ধু আছে? কে বন্ধু আছে? আপনার স্বামীর একজন রাজা বন্ধু আছে। রাজা গো রাজা। সে কে? না কৃষ্ণচন্দ্র। তাই ওই যে দ্বারকাধীশ কৃষ্ণ তোমার স্বামীর বন্ধু, ভীষণ আপনজন। সুশীলা সেই মাত্র জানলো ওই দ্বারকাধীশ, দ্বারকার রাজা কৃষ্ণ আমার স্বামীর বন্ধু। সুদামা কোনদিন বলে না, কারুর কাছে গিয়ে বলে না ওই কৃষ্ণচন্দ্র আমার প্রাণের জল, আমাকে ভীষণ ভালোবাসে, কোনদিন কাউকে বলে না, কোনদিন বলে না গো। কিন্তু আমরা যদি কোনো ভালো মানুষের বন্ধু হই, আমরা ধরুন একবার ইডেন গার্ডেনে গিয়ে খেলা দেখতে গেলাম, হয়তো সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা হয়েছে, একবার হাতে হাত মিলিয়েছি, যার সঙ্গে দেখা হবে তাকেই বলবো, আরে জানো ওই সৌরভ গাঙ্গুলির সঙ্গে আমি হাতে হাত মিলিয়েছি। হ্যাঁ, অহংকার করে বলে। সুদামা বলে না, কাউকে বলে না। আজকে সুদামা যখন বাড়ি ফিরেছে বলছে, দেখেছো আমার এই সন্তানেরা 4 দিন কিচ্ছু সেবা করেনি, অভুক্ত অবস্থায় রয়েছে, আর তোমার বন্ধু কিনা ওই দ্বারকাধীশ কৃষ্ণ। তুমি কি পারো না একবার যেতে? তুমি কি পারো না একবার যেতে? কৃষ্ণকে গিয়ে একবার বলতে পারো না, কৃষ্ণ। সুশীলা, এ কি বলছো তুমি? আমি কৃষ্ণের কাছে হাত চাইবো? কৃষ্ণকে আমি কিছু চাইবো না। সুদামার এত দরিদ্রতা, এত অভাব, তবু ভগবানের কাছে কোনোদিন বলে না আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, কোনোদিন বলে না গো। এই জগতে যদি কারো দারিদ্রতা আসে, সে বলে ভগবান বলে কেউ নেই, ভগবান নেই। ভুল কথা গো মায়েরা। বলে ভগবান কি দিয়েছে আমাকে? আমি বলবো ভগবান তোমাকে যা দিয়েছে এই জগতে কেউ তা দিতে পারে না। এই জগতে অনেক মানুষ আছে যাদের দুটো নয়ন নেই, আছে না? দুটো চোখ নেই। এই জগতে অনেক মানুষ রয়েছে, ভগবান তোমাকে দুটো চোখ দিয়েছে, যে চোখ দিয়ে তুমি সারা বিশ্বকে দর্শন করতে পারো। এই জগতে অনেকে রয়েছে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, যাদের পা নেই, ভগবান তোমাকে দুটো চরণ দিয়েছে, তার জন্য ভগবানকে কখনো ধন্যবাদ জানিয়েছো? এই জগতে অনেকে আছে
যারা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তাদের দুটো হাত থাকে না, তোমাকে ভগবান সুন্দর করে দুটো হাত দিয়েছে। এত কিছু দেওয়ার পরেও তুমি যদি ভাবো, তুমি যদি বলো ভগবান তোমাকে কিছু দেয়নি, ভাববে তোমার মতো মূর্খ এই পৃথিবীতে কেউ নেই গো। ভগবান তোমাকে যা দিয়েছে কেউ দিতে পারে না। ভগবান চাইলে এই জগতে তুমি যে দারিদ্রতায় রয়েছো রাজ অট্টালিকা করে দিতে পারে। আর যার আজকে রাজ অট্টালিকা আছে, কালকে তার সমস্ত কিছু চলে যেতেও পারে যদি ভগবান চায়। দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। রাখে হরি, তারপরে মারে কে? আর মারে হরি তো রাখে কে? এটা একদম হৃদয় দিয়ে সম্পূর্ণ বিশ্বাস দিয়ে অনুভব করবে। এই জগতে আপনি যে স্বামী পেয়েছেন না, এটাও ভগবানের কৃপাতে। এই জগতে আপনি যে সন্তান পেয়েছেন, এটাও ভগবানের কৃপাতে। এই জগতে আপনি যে সংসার পেয়েছেন, এটাও ভগবানের আশীর্বাদে। এই জগতে বৃক্ষের একটা পাতাও ভগবানের কৃপা ছাড়া, করুণা ছাড়া নড়ে না। আজকে তোমার যে ধন সম্পদ রয়েছে, এই জগতে অনেকের তা নেই। ঠিক বলছি না? এই জগতে তোমার যে ধন সম্পদ আছে, অনেকের তা নেই। সেটা পাওয়ার জন্য কত মানুষ কত কষ্ট করছে, কত যন্ত্রণা সহ্য করছে, সারা রাত কি ঘুমোচ্ছে না, মাথার ঘাম পায়ে ফেলছে। ভগবান তোমাকে এত দিয়েছে, এত দিল, তবুও তুমি বলছো ভগবান নেই। এটা বলো না গো, এটা কোনোদিন বলো না। ভগবান চাইলে তোমার যে দুটো হাত আছে নিয়ে নিতে পারে। মুকং করতি বাচাল পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। যে বধির, যে কথা বলতে পারে না, ভগবানের আশীর্বাদ হলে সে কথা বলতে পারবে গো। যে পঙ্গু, যে চলতে পারে না, ভগবানের আশীর্বাদ হলে সে পর্বত লঙ্ঘন করতে পারে, পর্বত ডিঙাতে পারে। একজনের আশীর্বাদ, একজনের কৃপা, একজনের করুণা যদি হয়, সে হলো স্বয়ং ভগবান। তাই ভগবানকে ভুললে আমাদের চলবে না গো। তাই সবাইকে মনে রাখতে হবে, ভগবান ছাড়া এই জগতে প্রকৃত আপনজন কেউ নেই। প্রকৃত আপনজন যদি কেউ বলে থাকে এই জগতে, এই বিশ্বে, সে হলো ভগবান। তাই যখন সুশীলা দেবী বলছে তুমি তো কৃষ্ণের কাছে একবার যেতে পারো না, না না সুশীলা, আমি কৃষ্ণের কাছে কিছু চাইবো না। আমি ওর কাছে প্রতিজ্ঞা করেছি, জানো ওই গুরু আশ্রমে একবার কি হয়েছিল? গুরু আশ্রমে কৃষ্ণ নিজেই বলেছিল আমাকে, ওই গুরু মায়ের রান্নাঘরে না নাড়ু রয়েছে। কৃষ্ণ বলছে এসে, হ্যাঁ রে সুদামা, আমার ভীষণ খিদে পেয়েছে, তুই জানা একটু গুরুদেবের আশ্রমে ওই গুরু মায়ের রন্ধনশালায় না যে নাড়ু আছে, আমাকে তুই এনে দে। তখন সুদামা বলছে, তাহলে যদি এনে দি তুই আমাকে কি দিবি বল? তুই যা চাইবি তোকে তাই দেবে। বলছে ঠিক আছে ঠিক আছে, আমার অনেকদিন একটা সার, একটা জিনিস তোর কাছে চাইবো। আমি তো বাঁশি বাজাতে জানি না, তুই সুন্দর বাঁশি বাজাতে জানিস, আমি ওই বংশী শিক্ষা তোর কাছে আমি করবো, আমি বাঁশি বাজাবো, তুই আমাকে শেখাবি বল? হ্যাঁ সুদামা, তোকে আমি শেখাবো, তার আগে তুই আমাকে নাড়ু এনে দে। যখন সুদামা ওই গুরু মায়ের আশ্রমের মধ্যে রন্ধনশালায় প্রবেশ করেছে, নাড়ুর ডিবাটা যখন খুলে নাড়ুটা হাতে নিয়েছে, এবারে কৃষ্ণ গুরু মাকে ডাকছে, বলছে মা, ও মা, মা গো দেখবে আসো, তুমি তো প্রত্যেকদিন বলো কে তোমার নাড়ু চুরি করে খেয়ে নেয়, এই হাতে হাতে ধরা পড়েছে, দেখবে এসো। সুদামা, কি সুদামা, তুমি চুরি করে খাচ্ছ? তোমাকে না আমি কত ভালোবাসি, তোমাকে না কত শ্রদ্ধা করি, তোমাকে কত আপনজন ভাবি। কৃষ্ণ দূর থেকে বলছে, সুদামা চোখের জলে ভাসছে আর বলছে, কৃষ্ণ তুই আমাকে চুরি করতে বলে তুই আমার মাকে ডেকে আমাকে ধরালি। আজকে আমি তোর কাছে প্রতিজ্ঞা করলাম, কোনদিন আমি তোর কাছে কিচ্ছু চাইবো না, আমি তোর কাছে কোনদিন কিচ্ছু চাইবো না। জানো সুশীলা, আমি যে কৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করেছি, আমি কোনদিন কিচ্ছু চাইবো না, কিচ্ছু না। আচ্ছা
তোমাকে চাইতে হবে না, কিন্তু তোমার বন্ধুকে তুমি ভীষণ ভালোবাসো। হ্যাঁ, ভীষণ ভালোবাসো। তাকে একবার দর্শন করতে ইচ্ছে করে না? তাকে একবার দেখতে ইচ্ছে করে না? বলো সুশীলা, আমার প্রাণের চেয়ে আপন, ওকে যে সর্বদাই আমার দর্শন করতে ইচ্ছে করে। যাও না, আর তোমাকে এমন করে কাঁদতে হবে না। যাও, একবার যাও। হ্যাঁ, তোমাকে কিচ্ছু চাইতে হবে না। তুমি একবার কৃষ্ণের সঙ্গে দেখা করে এসো, একবার দর্শন করে এসো কৃষ্ণকে। ঠিক বলেছ, ঠিক বলেছ। আজকে আমি তাহলে ওই কৃষ্ণের দর্শনে যাব, কিন্তু আমি কি নিয়ে যাব বলো তো? এমনি এমনি কি যাওয়া যাবে না? হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, কয়েকটি জায়গায় এমনি এমনি যেতে নেই, শুনে রাখুন। কোথায় কোথায় এমনি খালি হাতে যাবেন না। আপনার যেমন সামর্থ্য তেমন নিয়ে যাবেন। কোথায়? ভোগ নিয়ে বাড়ি। যখন বোনের বাড়িতে কোনোদিন যাবেন, খালি হাতে যাবেন না, কিছু না কিছু সঙ্গে করে নিয়ে যাবেন। তাহলে তো আপনার মান মর্যাদা, আপনার বোনের মর্যাদা ওই ইয়ে থাকবে। আর মেয়ের বাড়িতে, কন্যার বাড়িতে যখন কোনো বাবা যাবে, কোনোদিন খালি হাতে যাবে না, কোনোদিন না। আপনার যেমন সামর্থ্য হবে তেমন কিছু না সঙ্গে করে নিয়ে যাবে। ডাক্তারের কাছে যখন যাবেন, খালি হাতে যাবেন না। গুরুদেবের কাছে যখন যাবেন, যখন গুরুদেবের কাছে যাবেন, কোনোদিন খালি হাতে যাবেন না। শিষ্যের যেমন সামর্থ্য থাকবে, সেরকম কিছু জিনিস গুরুদেবের জন্য নিয়ে যাবেন। যদি কোনোদিন কোনো মন্দিরে যান, ভগবানের দর্শন করতে যান, আপনি 5 টাকার বাতাসা নিয়ে যাবেন, খালি হাতে যাবেন না। দেখবে ভগবান আপনাকে অনেক আশীর্বাদ করবে, অনেক কৃপা করবে। এই কয়েকটি জায়গায় কোনোদিন খালি হাতে যেতে নেই। তাই আজকের সুশীলা বলছে, বাড়িতে তো কিচ্ছু নেই, কিছুক্ষণ অপেক্ষা করো। তুমি তো প্রত্যেকদিন ভিক্ষা করতে যাও, আজকে 4 দিন কিচ্ছু পাও না, আজকে আমি যাচ্ছি। প্রথমবার সুশীলা ভিক্ষা করতে বেরিয়েছে। 4 পাড়া থেকে 4 মুষ্টি তন্দুর অথবা চিড়ে ভিক্ষা করে নিয়ে এসে বলছে, এটা আমি পেয়েছি, তুমি এটাই কৃষ্ণের জন্য নিয়ে যাও। আজকের সুশীলা মা সুন্দর করে পুটলি করে বেঁধে দিয়েছে। তুমি কৃষ্ণকে গিয়ে বলো, এটা যেন গ্রহণ করে। আমাদের এই দারিদ্রতার জন্য আমরা যে দরিদ্র, আমরা যে এর চেয়ে বেশি কিছু পেলাম না। অনেক ইচ্ছে, সে তো রাজা, রাজাকে কি ওই শুকনো চিড়ে 4 মুঠো চিড়ে দেওয়া যায়? কিন্তু আমাদের যে সামর্থ্য নেই গো, তাকে দেওয়ার মতো কিছু নেই। সুশীলা বলছো, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এই 4 মুষ্টি চিড়ে আমি আমার বন্ধুর জন্য নিয়ে যাব, আমার কৃষ্ণের জন্য নিয়ে যাব, আমার সখার জন্য নিয়ে যাব, আমার আপন জনের জন্য নিয়ে যাব। বুকে ধারণ করে সুদামা পথ চলছে। জানে না সেই দ্বারকা কোথায়, জানে না কৃষ্ণের সেই রাজবাড়ি কোথায়। কৃষ্ণকে ডাকছে আর পথ চলছে, নগ্ন পায়ে ছুটছে, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চোখের জলে ভেসে যাচ্ছে। চোখের জল মান মানছে না আনন্দে। এতদিন পরে আমার প্রাণের জল, আমার প্রাণা নামের সঙ্গে আমার দর্শন হবে, আমার সাক্ষাৎ হবে। আমার যে আনন্দ ধরছে না কৃষ্ণ। কত নুড়ি, কত কাটা পায়ে বিঁধছে, তার কোনো সীমা নেই। যেতে যেতে একটা নদী পড়েছে, সেই নদী পার হতে হবে, কিন্তু নদী যে পার হবে সন্ধে হয়ে গেছে, কোনো মাঝি নেই। কৃষ্ণচন্দ্র দ্বারকা থেকে বুঝতে পারছে আমার সুদামা আসছে, ওকে আসার ব্যবস্থা করতে হবে। তাই কৃষ্ণচন্দ্র নিজে নাবিকের বেশ ধারণ করে একটা নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে। কি আবার তুমি ওপারে যাবে? বলছে হ্যাঁ আমি ওপারে যাব। তাহলে চলে এসো। তুমি বুঝি পারাপার করো?
ভগবান কৃষ্ণচন্দ্র নাবিকের বেশ ধারণ করে বলছে, হ্যাঁ আমি পারাপার করি। এই জগতে যারা আমার ঘাটে যেতে চায়, এই জগতের সবাইকেই আমি পারাপার করি। সুদামা বুঝতে পারছে না, এই জগতের সবাইকে আমি পারাপার করি, তবে সবাইকে আমার ঘাটে আসতে হবে। হ্যাঁ গো মায়েরা, বলছে আমার ঘাটে যে আসবে তাকেই আমি পারাপার করব। আমার ঘাটে যে না আসবে তাকে আমি পারাপার করব না। সবাই এখানে বলুন তো, কারা কারা ভগবানের ঘাটে যেতে চান? কারা কারা চান ভগবান আপনাদের পারাপার করুন? বাহ, এই তো। নিতাই গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। বলছে আমি পারাপার করব। যখন সুদামা এসে বসেছে নৌকোতে, বলছে তোমাকে যাই পারাপার করব, তুমি আমাকে কি দেবে? সুদামা ছুটে সেই নৌকো থেকে আবার চলে ফিরে এলেন। আরে তুমি চলে গেলে কেন? কি হয়েছে? আরে আরে তুমি চলে গেলে কেন? শোনো 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 শোনো, তোমাকে যে দেওয়ার মতো আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বলছে না, আমার কাছে কিচ্ছু নেই তোমাকে দেওয়ার মতো। ভগবান তোমাকে কিচ্ছু দেয়নি? বলছে না, ভগবান আমাকে কিচ্ছু দেয়নি, শুধু একটা জিনিস দিয়েছে। কি দিয়েছে? বলো বলো বলো, তোমাকে ভগবান কি দিয়েছে? ভগবান আমাকে দিয়েছে দারিদ্রতা। আমাকে ভগবান শুধু দারিদ্রতাই দিয়েছে, আর কিচ্ছু দেয় না। ভগবান শুধু আমাকে দরিদ্রতা দিয়েছে। আমি কাঁদি আর ভগবানকে ডাকি। যখনই কোনো কষ্ট হয়, যখনই কোনো দুঃখ হয়, আমি ভগবানকে স্মরণ করি। ভগবান আমার সেই সমস্যার সমাধান করে দেয়। এই কথা চলে এসো, চলে এসো, চলে এসো, আমি তোমাকে পারাপার করবো। আমাকে করবে? বলছে হ্যাঁ। তোমার কাছে আমি কি নেবো জানো? কি নেবে? আমি তোমার কাছ থেকে নেব একটা জিনিস, অবশ্যই নেব। কাউকে আমি এমনি এমনি পারাপার করি না। তোমার কাছ থেকে আমি দারিদ্রতা নিয়ে নিলাম। তোমার দারিদ্রতা আমি নেব। ও মা, এই জগতে এমন কোন আপনজন পাবেন যে আপনার দারিদ্রতা নেবে? কেউ দুঃখের বন্ধু হয় গো? সবাই সুখের বন্ধু হয়, দুঃখের বন্ধু কেউ হয় না। এই জগতে দরিদ্রের কোনো বন্ধু হয় না, ভিখারির কোনো বন্ধু থাকে না। আপনাকে কি করে দুঃখী করা যায়, আপনাকে কি করে গরিব করা যায়, কি করে মানুষ আপনাকে ঠকিয়ে বেশি অর্থ নিতে পারে, তার জন্য প্রচুর মানুষ থাকে, এমন মানুষের অভাব হয় না। কিন্তু যদি কেউ দরিদ্র হয়, তাকে সাহায্য করার জন্য, তার পাশে এসে দাঁড়ানোর জন্য এমন মানুষ কি পাওয়া যাবে গো? এমন মানুষ পাওয়া যাবে না। সে একমাত্র রয়েছে ভগবান কৃষ্ণচন্দ্র। একমাত্র ভগবানই রয়েছে তোমার দারিদ্রটাকে নেওয়ার জন্য। তাই আজকে সুদামা ভগবানকে ডাকতে ডাকতে চলছে। ভগবান ভাবছে, এই বুঝি এটাই তো আমার আসল ভক্ত, এই তো আমার ভক্ত আসছে, এত কষ্ট করছে, এত দুঃখ পাচ্ছে, আর দুঃখ কষ্ট না দিয়ে খুব দ্রুত আমি কি দ্বারকায় চলে এসেছি? আপনারা বলুন তো, এটা কি আমার কৃষ্ণের বাড়ি? বলছে হ্যাঁ, এটাই দ্বারকাধীশ, এটাই কৃষ্ণের রাজবাড়ি। ও, আমরা তাহলে কৃষ্ণের রাজবাড়িতে চলে এসেছি, আমি তাহলে চলে এসেছি। ঠিক আছে ঠিক আছে। দুয়ারের সামনে এসে উপস্থিত হয়েছে। দাঁড়িয়ে বলছে, আমাকে একটু জায়গা দিয়ে দাও, আমি আমি ওই প্রবেশ করবো। কেন? তুমি কে? আরে একে তো দেখে মনে হচ্ছে ভিখারি, নগ্ন পা, ছেঁড়া বস্ত্র, এরকম করে বেশ বিষয়, এ তো ভিখারি। আরে তুমি কে? কোথা থেকে এসেছো? আমি হলাম সুদামা। এখানে কে থাকে? এখানে কে থাকে জানো? আমি সবচেয়ে যাকে ভালোবাসি, এই জগতে সবচেয়ে বেশি যাকে ভালোবাসি, সে এখানে থাকে। তুমি কার কথা বলছো? বুঝতে পারছো না আমি কার কথা বলছি? না না, বুঝতে পারছি না, বলো।
এখানে আমার বন্ধু থাকে। বন্ধু কে বন্ধু? কৃষ্ণ। এই দেখেছো, এই লাঠি নিয়েছে, লাঠি নিয়েছে প্রহার করো, লাঠি নিয়েছে প্রহার করছে। ভিখারি সে আবার বলছে কৃষ্ণ কি তার বন্ধু হয়? প্রহার করতে করতে মাটিতে ফেলে দিয়েছে আর চিৎকার করে বলছে কৃষ্ণ কৃষ্ণ আমি এসেছি, আমাকে প্রবেশ করতে দিচ্ছে না। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরেছে আমার শুধু আমাকে এমন করে প্রহার করছে। তাদের মধ্যে একজন দাড়ি ভালো ছিল, কৃষ্ণের কাছে এসে বলছে, প্রণাম করে বলছে, প্রভু দ্বারে কিনা একজন ব্রাহ্মণ এসেছে, দ্বারে কিনা একজন এসেছে, সে কিনা বলছে আপনার বন্ধু। তার নাম কি বলতো? সুদামা। সুদামা, সুদামা এসেছে আমার দুয়ারে। কৃষ্ণ বহির্জ্ঞান শূন্য হয়ে নগ্ন পায়ে সুদামা সুদামা বলে ডাকতে ডাকতে এসে দেখলো সুদামা ধুলার ধরালিতে পড়ে আছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কি করেছি তোমরা? সুদামাকে কোলে নিয়ে বলছে, সুদামা, সুদামাকে যখন কোলে নিয়েছে, সুদামার চোখের জল টপ টপ করে কৃষ্ণের বক্ষ মাঝে কাঁধে পড়ছে আর কৃষ্ণ বক্ষ মাঝে ধারণ করে কৃষ্ণচন্দ্র কাঁদছে। সুদামা বলছে, কৃষ্ণ তুমি কাঁদছো, তুমি কাঁদছো আমার জন্য, তুমি আমাকে এত ভালোবাসো সুদামা। কৃষ্ণ তুমি এখনো পর্যন্ত পরিবর্তন হলে না, না? সেদিন বংশীবর থেকে নিয়ে যাওয়ার সময় তুমি আমার চরণ ধরে কেঁদেছিলে, আর আজকেও তুমি এমন করে আমাকে জড়িয়ে ধরে কাঁদছো। সুদামা তুমি জানো না, তোমার কথা পানিছি আমি বসেছিলাম এতদিন, কবে তুমি আমার দুয়ারে আসবে, আমি আবার কবে তোমার চরণ সেবা করব। সুদামা এসো। দাড়িগণ দেখে অবাক, এ আমরা কাকে কি করেছি, এ আমি কি করেছি, আমি আমি দাড়িগণ ভাবছি আমরা কি করেছি, এরকম করে আঘাত করেছি যে কিনা আমাদের রাজা আমাদের কৃষ্ণচন্দ্র যাকে এত সম্মান করে তাকে এমন করে আঘাত করেছি, এটা উচিত হয়নি। 5 মিনিট একটু 5 মিনিট সময় দিন, কি পাবো আমি কি করেছি, আমরা কি করেছি। সমস্ত দাড়িগণ প্রহরীগণ এসে ওই সুদামার চরণে পড়ে গেছে, চিনতে পারিনি, তোমাকে চিনতে পারিনি। হ্যাঁ গো ভগত মন্ডলী মায়েরা, পোশাক দেখে কখনো মানুষ চেনা যায় না, পোশাক দেখে কখনো মানুষের বিচার করবেন না গো। ছেঁড়া কাপড়, ছেঁড়া বস্ত্র, উস্কো শুষ্কো, কিন্তু তার মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি ভক্তি, ভগবানের প্রতি নিষ্ঠা কতটা আছে কেউ জানে না গো, কেউ জানে না। পোশাক দেখে কখনো বিচার করতে নেই। আজকে কৃষ্ণচন্দ্র নিজে সুদামাকে হাতে ধরে নিয়ে একদম রাজ সিংহাসনের কাছে এসে, রাজ সিংহাসনের কাছে এসে বলছে, সুদামা এই সিংহাসনে বসো। কৃষ্ণ কি বলছো? আমি ওই সিংহাসনে বসতে পারবো না। সুদামা আজকে তোমাকে সিংহাসনে বসতে হবে। সুদামাকে জোর করে সেই সিংহাসনে বসালেন। এই সিংহাসনে স্পর্শ করার ক্ষমতা কোনো দেবতার থাকে না। যে সিংহাসন স্পর্শ করতে পারে না কোনো দেবতারা, যে সিংহাসন দর্শন করার সৌভাগ্য ওই যদু বংশের হয় না। আর সেই সিংহাসনে কিনা আমাদের সুদামাকে বসিয়েছে, একজন ভিখারিকে বসিয়েছে। তার কি গুণ ছিল? শুধু একটা গুণই ছিল, ভগবানকে ভালোবাসতো, ভগবানকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। বসিয়ে
সমস্ত সমস্ত ভক্ত সমস্ত মানুষজনকে বলছে তোমরা সবাই চলে এসো, আমার বন্ধুর আশীর্বাদ নামে এসো, সবাই প্রণাম করো। রুক্মিণী সত্যভামা সবাইকে ডেকেছে, বলছে প্রণাম করো, এনাকে প্রণাম করো। তোমরা সবাই প্রণাম করছে, যাও যাও বিলম্ব করো না। তোমরা কি করবে জানো? দুগ্ধ নিয়ে এসো, গঙ্গা জল নিয়ে এসো, আমার বন্ধুর চরণ আমি নিজে ধন্য করব। এমন ভক্তের কথা বলতে গেলে বুক ফেটে যাবে গো মায়েরা। অনাদির আদি গোবিন্দ এই বিশ্বের মালিক ছিলেন। তিনি কিনা একটা স্বর্ণ থালার উপরে সুদামার চরণকে রেখে দুগ্ধ দিয়ে গঙ্গা জল দিয়ে ধৌত করছে। এই দৃশ্য দ্বারকাবাসী দেখছে। আজকে কে এসেছে? আজকে কে এসেছে? আমাদের গৃহে কে এসেছে? কৃষ্ণচন্দ্র চরণ ধৌত করছে। সেই চরণ আমি তো পান করতে যাবে, এমন সময় সুদামা এসে হস্ত জড়ে ধরেছ। না কৃষ্ণ, তুমি তুমি আর কিছু করবে না। না কৃষ্ণ, তুমি আমাকে আর ছোট করো না, তুমি আমাকে আর পাপের ভাগী হতে দেবে না। বলো, তুমি আমার চরণ ধৌত জল পান করবে না? বলো সুদামা, কেন কেন তুমি আমাকে বারণ করছো? আজকে তোমার চরণ ধৌত জল আমাকে একটু দাও, আমি পান করি। তুমি আমাকে বাধা দিও না। সবাইকে সেই চরণামৃত দিলেন, সবাই পান করলেন। সুদামাকে হস্তখানা জড়িয়ে ধরে বলছে চলো, অনেক পথ হেঁটে এসেছে, একটু বিশ্রাম করবে, চলো। যে পালঙ্কের মধ্যে কৃষ্ণচন্দ্র শয়ন করেন, সেই পালঙ্কে এসে সুদামাকে বলছে তুমি একটু বসো, বিশ্রাম করো। হ্যাঁ গো মা, আজকের দিনে যারা আমরা একটু অর্থবান হয়েছে, যাদের টাকা পয়সা একটু বেশি হয়েছে, বড় বাড়ি তৈরি করতে পেরেছি, অনেকগুলো খাট বাড়িতে আছে। আচ্ছা, আমার খাটে আমি অন্য কাউকে শুতে দেব? হ্যাঁ, আমাদের নিজেদের খাটকে কি অন্য কাউকে কখনো দিতে পারবো? আবার সে কিনা ভিখারি ব্রাহ্মণ, যার বস্ত্রের কোনো ঠিক নেই, যার পায়ে এমন করে কত রকমের দাগ রয়েছে, কত নোংরা রয়েছে। আমাদের যে খাট, সেই খাট কাউকে শেয়ার করতে পারি না। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র রাজা হয়েও সেই সুদামা এমন ভক্ত ছিল, তাকে নিয়ে গিয়ে সেই খাটে বসালেন, সেই খাটে শয়ন করালেন। আর যখন শয়ন করিয়েছে, সুদামা কি করছে? কৃষ্ণের চরণটা একটু হাত দিয়েছে। সুদামা কৃষ্ণের চরণে যখন হাত বোলাচ্ছে, দেখলো কৃষ্ণচন্দ্রের চরণে একটা কাটা বিধি রয়েছে। সুদামা বলছে কৃষ্ণ, তুমি এত বড় দয়ালু, আমার পায়ে কাটা বিধে ছিল বলে তোমার চরণে এসে সেই কাটা বিধে, ওই দাড়িগণ আমাকে প্রহার করেছিল বলে তোমার অঙ্গে এমন আঘাত লেগেছে তোমার অঙ্গে। সুদামা, সুদামা, আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি সুদামা। আচ্ছা ছাড়ো ওই সব কথা ছাড়ো। এবারে সুদামা, আর তোমাকে কাঁদতে হবে না, এবারে চোখের জলটা। হ্যাঁ কৃষ্ণ, অনেকদিন পরে আমার এই দেহে প্রাণ ফিরে এসেছে, আমি তোমাকে দর্শন করতে পেরেছি। আচ্ছা বলো, তুমি ভালো আছো তো? বলছে হ্যাঁ কৃষ্ণ, আমি ভীষণ ভালো আছি। কৃষ্ণ, তুমি ভালো আছো? বলছে আমি ভীষণ ভালো আছি। তোমার বাড়িতে কে কে আছে? মাসিমা মেশিমা ভালো আছেন? বলছে না, আমার পিতামাতা স্বর্গে গিয়েছেন, তারা বেঁচে নেই। তাহলে না, বাড়িতে আমার স্ত্রী আছে, আমার সন্তানেরা আছে। তুমি বিয়ে করেছো? বলছে হ্যাঁ। আরে তোমার বন্ধুর কথা একবার মনে পড়লো না? তুমি কথা একবার আমাকে নিমন্ত্রণ করলে না তো? বলছে ও, তুমি আমার দোষটা দেখছো না? আমি কটা বিয়ে করেছি? সুদামা কটা বিয়ে করেছে মা? একটা। বলছে কৃষ্ণ, তুমি কবার বিয়ে করেছো? কৃষ্ণ, তুমি কবার বিয়ে করেছো? তুমি কবার আমন্ত্রণ করেছো আমাকে? আমাকে কবার নিমন্ত্রণ করেছো? তুমি তো আমাকে একবারও নিমন্ত্রণ করলে না।
তাহলে শুধু তুমি আমার দোষটাই দেখছো না? বলছে না না। আচ্ছা সুদামা, তোমার স্ত্রী ভীষণ ভালো হয়েছে। বলছে হ্যাঁ ভীষণ ভালো। তার নাম কি গো? তার নাম কি? আমার স্ত্রীর নাম সুশীলা। ও সুশীলা, বাহ খুব সুন্দর নাম তো। আচ্ছা তুমি আসার সময় কি আমাকে কিছু? বলছে তোমার জন্য আবার আমি কি আনবো? এবার আস্তে আস্তে করে সেই পুল্লিটাকে সরাচ্ছি। বলছে আমি তোমার জন্য কি আনবো? আর তোমাকে দেওয়ার মতো আমার কিছু আছে কি? বলছে আরে তুমি না হলে কিছু না পাঠালে, কিন্তু তোমার যে স্ত্রী সুশীলা সে কি আমার জন্য কিছু পাঠায়? বলছে না না কিছু পাঠায়। বলছে না, কিছু না কিছু পাঠিয়েছে, তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমার বন্ধু স্ত্রী আমার কথা নিশ্চয়ই মনে রেখেছে, সে তো আমাকে ভুলবে না। এবারে সুদামা কি করেছে, সেই চিড়ের পুল্লিটাকে সুন্দর করে বক্ষ মাঝে এখানে চেপে ধরেছে। বলছে না না কিচ্ছু পাঠায়নি। বলছে কিচ্ছু পাঠায়নি। এবার কৃষ্ণ যত এগোচ্ছে সুদামা পিছোচ্ছে, যত এগোচ্ছে তত পিছিয়ে যাচ্ছে। বলছে আর পিছাবে না, খাটের উপরে পড়ে যাবে তুমি। এবার বলছে তুমি ওখানে কি লুকিয়ে রেখেছো? দাও দাও দাও। বলছে না না দিতে পারবো না। আরে দাও না, তুমি কি এনেছো? আরে দাও দাও দাও। জোর জোর কেড়ে নিয়েছে। হ্যাঁ তুমি কি এনেছো আমি দেখবো আজকে। এই তো সুদামা, তুমি আমার জন্য ছিঁড়ে এনেছো। কৃষ্ণ তুমি রাজা, এই জগতে কত ভক্ত তোমার জন্য কত কিছু সেবা দেয়, কত দামি দামি দ্রব্য সেবা দেয়। আমি কি করে তোমাকে এই শুকনো চিড়ে তোমাকে দেবো বলো? তোমার মধুর বদনে কত আঘাত লাগবে বলো 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 কৃষ্ণ। না না, আমার বন্ধু স্ত্রী সে খুব ভালো জানে, সে খুব বুদ্ধিমান। কেন? আমি তো সব সময় ওই দামি দামি মিষ্টি মিষ্টান্ন সেবা করছি, তাই আমার মুখে একটু রুচি ঠিকঠাক। সব সময় যদি ভালো জিনিস খাওয়া যায়, ওই ভালো জিনিসের কোনো মর্যাদা থাকে কি? তাই তো আমার জন্য মুখের স্বাদ পরিবর্তন করার জন্য চিড়ে পাঠাই। চিড়েটাই আমার সবচেয়ে বেশি প্রিয়। দাও 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 চিড়ে আমাকে দাও, চিড়ে দাও। আচ্ছা এই চিড়েগুলো একটু ভেজা ভেজা মনে হচ্ছে, কি করে ভিজলো? কি করে ভিজেছে? বুঝতে পেরেছি, ওই শুকনো চিড়ে আমার মুখে, আমার দাঁতে, আমার মুখের ভেতরে লাগবে বলে তুমি ভিজিয়ে এনেছো বুঝি? হ্যাঁ দেখো 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 আমার বন্ধু কত না। কৃষ্ণ আমি তোমার জন্য চিড়ে ভিজিয়ে আনিনি, তাহলে আমি কতদিন পরে আমার বন্ধুর দর্শন পাবো, কতদিন পরে প্রাণ ভরে আমার প্রাণ কৃষ্ণকে আমি দর্শন করব। পথের মধ্যে যখন আসছিলাম নয়নের জল টপ টপ করে পড়েছে আমার ওই পুটলিতে, আর ওই চোখের জলে ওই চিড়েগুলো ভিজে গেছে। তুমি তোমার চোখের জলে ভেজা চিড়ে আমাকে দিয়েছো, তুমি তোমার চোখের জল দিয়ে ভিজিয়ে নিয়ে এসেছো সুদামা। সুদামাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে জানো সুদামা, আজকে আমি তোমাকে বলছি, এই জগতে যত মানুষের যত বন্ধু হবে, যত বন্ধু হবে, জানো আমার যত আপনজন আছে, যত প্রিয়জন আছে, আমার যত বন্ধু বান্ধব থাকবে, তুমি যে আমাকে এত ভালোবাসো, তার জন্য আমার পরে যে নামটা চলে আসবে সুদামা। সুদামাই হলো আজ থেকে আমার প্রকৃত বন্ধু, প্রকৃত বন্ধু সুদামা। তুমি আজ থেকে এই কৃষ্ণের পরে যে নামটা আসবে সেই নামটা হবে সুদামা। এই জগতে সবাই বলবে কৃষ্ণ সুদামা। তাই সেই চিড়েগুলো যখন সেবা করছে, এক মুষ্টি সেবা করলো, দ্বিতীয়বার এক মুষ্টি নিয়ে সেবা করেছে। যখন তৃতীয় মুষ্টি সেবা করতে যাবে এমন সময় রুক্মিণী দেবী সত্যভামা এসে কৃষ্ণের হাত দুখানা জড়িয়ে ধরেছে। না কৃষ্ণ, তুমি এই দু মুষ্টি সেবা করে কি করেছো জানো? তুমি সুদামাকে সব কিছু দিয়ে দিয়েছো, আর যদি একবার সেবা করে নাও তুমি সমস্ত কিছু সুদামাকে দিয়ে দেবে।
আর সেবা করো না, ওই প্রসাদ আমাদেরকে দাও, ওই প্রসাদ আমরা সেবা করব। তাই সমস্ত দ্বারকাবাসীগণ ভগবান কৃষ্ণচন্দ্রের প্রসাদ সেবা করলেন। 10 দিন থাকলেন। থাকার পরে সুদামাকে বলছে, সুদামা তুমি তো কৃপা করে এসেছো, বলো তুমি কি চাও? আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন সুদামা বলছে, কৃষ্ণ তোমার কাছে আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। এই যে তুমি সবার মাঝে তুমি আমাকে বক্ষে ধারণ করেছো, তুমি আমাকে বুকে টেনে নিয়েছো, এত জনার মাঝে তুমি আমাকে আপন করেছো, এর চেয়ে বেশি পাওনা আমার আর কি হতে পারে বলো? আমার কিচ্ছু প্রয়োজন নেই, কিচ্ছু দরকার নেই। বলছে ঠিক আছে তাহলে আমি আগামী কল্য প্রভাতে রওনা দেব। ঠিক আছে তুমি তাহলে যাবে, সাবধানে যাবে যেন। হ্যাঁ, এই রাত্রিবেলা কৃষ্ণচন্দ্র কি করেছে? বিশ্বকর্মাকে ডেকেছে, মা লক্ষ্মী দেবীকে ডেকেছেন, আবার কুবেরকে ডেকেছেন। বিশ্বকর্মাকে বলছে, শোনো আজ রাতের মধ্যেই ওই সুদামার সুন্দর করে একটা রাজার মতো বাড়ি তৈরি করে দেবে। মাতা লক্ষ্মীকে বলছে, শোনো আপনি গিয়ে কি করবেন? ধন ঐশ্বর্য এমন দেবেন সুদামার যেন কোনো অভাব কোনোদিন যেন না হয়। আর কুবেরকে বলছে, যা তুমি এত ধন সম্পদ যোগাবে যাতে করে আমার বন্ধু, আমার সখা, আমার প্রাণ সখা সুদামের কোনো সমস্যা যেন কোনোদিন না হয়। প্রভাতকালে কৃষ্ণের সঙ্গে দর্শন করে, কৃষ্ণের সঙ্গে আলিঙ্গন করে সবাইকে বিদায় জানিয়ে সুদামা যখন বাড়ি ফিরে এসেছে, আর বাড়িটাকে চিনতে পারছে না। আরে এখানে আমার তাল পাতার কুটির ছিল, এই যে রাজ অট্টালিকা হয়ে গেছে, তাহলে বুঝি কোন রাজা এসে আমি যখন চলে গিয়েছিলাম আমার বাড়িটা ভেঙে দিয়ে রাজ অট্টালিকা তৈরি করেছে। কিন্তু আমার স্ত্রী গেল কোথায়? আমার স্ত্রী সুশীলা গেল কোথায়? সুশীলাকে খুঁজছে, আর সুশীলা দেবী দূর থেকে দেখতে পেয়েছেন স্বামী ফিরে এসেছে। রাজ রানীর মতো সেজে কয়েকজন সখীগণকে সঙ্গে করে নিয়ে আরতির ডালি সাজিয়ে নিয়ে আসছে, আর দূর থেকে ভাবছে আমার সুশীলা আসছে, এই তো আমার সুশীলা আসছে। আমার কিন্তু আমাদের এত বড় বাড়ি, এত রাজপ্রসাদ, এত চাকর, এত ঘরের কাজের লোক কি করে হলো? সুশীলা মা এসে সুন্দর করে আরতি করে হস্তখানা ধরে নিয়ে গিয়ে সিংহাসনে বসালেন। সুশীলা এসব কি করে হলো? বলছে সবই তোমার কৃষ্ণ বন্ধুর আশীর্বাদে হয়েছে। তোমার কৃষ্ণচন্দ্র এমন করে আমাদের দিয়েছে, আমাদের সমস্ত অভাব চিরকালের জন্য নিবারণ হয়েছে। তাই তো ভগবানের আশীর্বাদে আমাদের এমন রাজ অট্টালিকা হয়েছে, আমাদের সারা জীবনের মতো সমস্ত দারিদ্রতা ঘুচে গেছে। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা সংক্ষেপে এমন ভক্তের কথা আজকে আলোচনা করলাম। আপনারা অবশ্যই এই ভক্তের কথা হৃদয়ে ধারণ করে বাড়ি ফিরবেন। আপনারা ভগবানকে ভালোবাসুন, ভগবানের গুণকীর্তন করুন, ভগবানকে প্রাণ খুলে ভালোবাসুন, আর কিছু না। এই জগতে আমার কি আছে কি নেই আমি দেখবো না। এই জগতে সেই শ্রেষ্ঠ যে যত বেশি ভগবানকে ভালোবাসতে পেরেছে, সেই শ্রেষ্ঠ। আমি মনে করি এই জগতে সেই মানুষ শ্রেষ্ঠ যে যত বেশি ভগবানকে ভালোবাসতে পারবে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের শারীরিক মঙ্গল কামনা করছি। ভগবানকে আপনি করে ভালোবাসুন। আমি দেখছি এই মা একদম প্রথম থেকে অঝর নয়নে ভগবানের জন্য কাঁদছেন। এই চোখের জল কখনো বিফলে যাবে না। অনেক মায়েরা, অনেক বাবা আপনি তো কাঁদছেন, আমি দেখেছি। চোখের জল ফেলতে গেলে ভগবানের জন্য ফেলুন, এই চোখের জল কখনোই বৃথা যাবে না। সবাই সুস্থ থাকুন। যদি কোনোদিন আবার সুযোগ হয় আপনাদের চরণ তলে আসার, আবার এসে আবার নতুন কোন বিষয় আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এই দামোদর মাসে ভগবানের জন্য একটি
ভজন। আমি তো অনেক দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি শেষ করে দিলাম। ভালো লাগছে কি বলেন? আচ্ছা দেখুন, একটা কথা কিন্তু বলি, আজকের সম্ভবত আজকের আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা হলো আপনারা পরে শুনতে পাবেন অবশ্যই ইউটিউবের মাধ্যমে। আজকে একজন ভাই এসেছে, এই টোটাল প্রোগ্রামটা রেকর্ডিং করছে, আপনারা পরেও শুনতে পাবেন। আমি জানি না এরকম কতদিন আমাদের সৌভাগ্য হবে। বিভূতি বাবু আমি জানি ভীষণ ভালো মানুষ, আমি যতটুকু জানি এত দারিদ্রতা সত্ত্বেও কিন্তু আপনাদের মতো ভক্তির চরণধুলি পাওয়ার জন্য অন্তত বছরে একটি দিনের জন্য হলেও আপনাদেরকে আহ্বান করে, আপনারা আশীর্বাদ করবেন। কি বলে আশীর্বাদ করবেন? কিছু না, যেন কৃষ্ণ পদে ভক্তি হয়, যেন ভগবানকে ভালোবাসতে পারে, আর কিছু না। এইটুকু আশীর্বাদ যদি বাবুকে করে যাবেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। নিদাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা বাবু বললেন যে সুদামা পূর্বজন্মে কি ছিল, কে ছিল? আমার অনেক কথা বলার ইচ্ছা ছিল, যেহেতু সময় অল্প তো সেই জন্য সংক্ষেপে করলাম। বলবো তাহলে 5 মিনিট? ঠিক আছে। সুদামা পূর্বজন্মে কে ছিলেন মায়েরা? কেন এই জন্মে কৃষ্ণের এত বড় সখা হলো, এত বড় বন্ধু হলো, যা চরণ ধুয়ে দিল? সে আর অন্য কেউ নয়, সুদামা পূর্বজন্মে কৃষ্ণের ভাই ছিল। দাপর যুগের আগে কি যুগ ছিল? ত্রেতা যুগ, তাই তো? সত্য ত্রেতা দাপর কলি ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের ভাই ছিলেন, ভরত ছিলেন। ভরত ছোট্ট সুন্দর একটা ঘটনা, সুন্দর ঘটনা, একটু মন দিয়ে আস্বাদন করতে হবে। সুন্দর একটি ঘটনা, সেটা হলো রামচন্দ্রের বাবাকে ছিলেন দশরথ রাজা, আর ইনাদের গুরুদেব কে ছিলেন বশিষ্ঠদেব। বশিষ্ঠদেব ঠিক করলেন যে তোমাদের মধ্যে জ্যৈষ্ঠ পুত্র যে সেই হবে পরবর্তী রাজা। তাই রাজা হিসেবে কার নাম ঘোষণা হলো? রামচন্দ্রের নাম। তাহলে আগামী বলল প্রভাতে রামচন্দ্র রাজা হতে চলেছে। যখন রামচন্দ্র রাজা হবে এই খবরটা ছড়িয়ে পড়েছে, হ্যাঁ গো মা, রামকে ভালোবাসে না এমন কেউ ছিল? অযোধ্যায় রামকে ভালোবাসত না এমন কেউ ছিল না গো। আমাদের গ্রামে, আমাদের পাড়াতেও এমন কোন সন্তান থাকে যাকে সবাই ভীষণ ভালোবাসে। তাই রামচন্দ্রকে ভালোবাসত না অযোধ্যায় এমন কেউ ছিল না। যখন রামচন্দ্র রাজা হতে চলেছে এমন খবরটা ছড়িয়ে পড়েছে, সবার প্রাণে সবার মনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আর রাজ সিংহাসনকে সুন্দর করে, রাজবাড়িকে সুন্দর করে সাজানো হয়েছে। সবাই নতুন নতুন বস্ত্র পরিধান করেছে, কেউ নৃত্য করছে, কেউ গীত করছে। আগামী কল্য প্রভাতে আমাদের প্রাণের রামচন্দ্র রাজা হতে চলেছে। আর এমন খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, মন্থরা, কইকেয়ীর দাসী ছিলেন মন্থরা, মন্থরা এসে বলছে, তোমাকে একটা ভালো কথা বলি শোনো। হ্যাঁ বলছে, জানো আমার কি আনন্দ হচ্ছে, আগামী কল্য প্রভাতে আমাদের রাম রাজা হতে চলেছে। কইকেয়ী সমস্ত সন্তানদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতো, তার মধ্যে রামকে তো ভীষণ ভালোবাসতো। রামকে ছাড়া কোনো সময় কাটাতে পারতেন না। তাই আজকে যখন কইকেয়ীর কাছে এসে বলছে, মন্থরা এসে বলছে, আচ্ছা যদি রাম রাজা হয়, রাজমাতা কে হবে? কৌশল্যা রাজমাতা হবে। আচ্ছা কৌশল্যা যদি রাজমাতা হয়, তুমি হবে কে? তুমি তাহলে দাসী হবে। কথাটা ভালো করে ভেবে দেখো, আমি তোমার দাসী হতে পারি। আচ্ছা আমি কি করি? তোমার হুকুম খাটি, তুমি যা বলো সেটাই আমি করি। আর রামচন্দ্র যদি রাজা হয়, তাহলে রাজরানী হবে কৌশল্যা, তুমি হবে দাসী, তোমাকে সেই সমস্ত কর্ম করতে হবে, আমি তা করছি। তাহলে আমি কি করব? তোমার তো দুটো বর প্রাপ্ত আছে রাজা মশাইয়ের কাছে, তবে তুমি দুটো বর চাইবে। কি বর চাইবো? না ওই রামের বদলে ভরতকে রাজা করাবে, আর দ্বিতীয় বরে ওই রামচন্দ্রের হবে 14 বছরের জন্য বনবাস। কি বলছো? কি বলছো? কি বলছো মন্থরা? আমি এটা বলতে পারবো না। দেখো তোমার ব্যাপার, আমি বলে গেলাম আমি তোমার ভালো চাই, তোমার মঙ্গল চাই, তাই জন্য বললাম। এবারে কইকেয়ী কি করেছে, গৃহের এক কোণে গিয়ে মলিন বদনে মলিন বসন করে বসে আছে। রাজা দশরথ চিৎকার করে ডাকছে, কইকেয়ী
তোমার পুত্র, তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, সেই রাম রাজা হতে চলেছে। দেখো না সবাই কেমন করে আনন্দ করছে। তুমি কোথায় গেলে দেখবে এসো। তোমরা বলতে পারো আমার কইকেয়ী কোথায়? যখন তন্ন তন্ন করে খোঁজার পরে খুঁজে পেল না, যখন গৃহের মধ্যে প্রবেশ করেছে দেখছে কইকেয়ী মলিন বদনে মলিন বসন করে বসে আছে। দেখি আজকের দিনে তুমি এমন করে বসে আছো কেন? আজকের দিনে তোমার কি হয়েছে? হ্যাঁ, তুমি এমন করে বসে আছো কেন? আমাদের রাম রাজা হতে চলেছে। যে রাম কোথাও চলে গেলে তুমি বহির্দরজার সামনে দাঁড়িয়ে থাকো, কখনো রাম ফিরে আসবে। তুমি রামকে কত ভালোবাসো। রাম কিছু সেবা না করলে তুমি কিচ্ছু সেবা করো না। রাম যেটা খেতে ভালোবাসে তুমি সেটাই রামের জন্য রন্ধন করে রাখো। আর সেই রাম রাজা হতে চলেছে, তুমি অমন করে বসে আছো কেন বলো না? চলো চলো চলো। বলছে না, আজকে আমার কোনো আনন্দ হচ্ছে না কেন? আচ্ছা, তোমার মনে আছে তোমাকে দুবার মৃত্যুর হাত থেকে আমি বাঁচিয়েছিলাম। মৃত্যু শয্যায় যখন তুমি শায়িত ছিলে, আমি তোমার সেবা করেছি, আমি তোমার শুশ্রূষা করেছি। তাই দুটো বর তুমি দেবে বলেছিলে। হ্যাঁ, সে তো বলেছিলাম। আগে রামকে রাজা হতে দাও, রাম রাজা হয়ে গেলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। বলছে না, আমাকে এই মুহূর্তে এক্ষুনি সেই দুটো বর দিতে হবে। বল বল বল। ঠিক আছে ঠিক আছে, আজকে এই আনন্দের মুহূর্তে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বলো তুমি কি চাই? আমি কি চাই জানো? তুমি আমার কাছে সত্য করো। বলো সত্য, বলো সত্য, বলো সত্য। হ্যাঁ, আমি তোমার কাছে সত্য করলাম করলাম করলাম। প্রথম বর আমি কি চাই জানো? ওই রামের বদলে ভরত হবে রাজা। কি বললে তুমি? কি বলছো তুমি? তুমি কি আমাকে পরীক্ষা করছো আমি রামকে কতটা ভালোবাসি? না, এমন পরীক্ষা করতে যেও না। পৃথিবীতে যদি আমি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি সে হলো আমার রাম, আমার সন্তান। আমি তার চরণ ধরতে পারি না, কিন্তু মনে হয় কিছু কিছু সময় আমি একটু রামকে প্রণাম করব। রামের মতো সন্তান পেয়ে এই জীবনটাকে আমি ধন্য বলে মনে করি। ওই পূর্ণিমার চন্দ্র যখন আকাশে উদিত হয়, কত সৌরভ বিস্তার করে, আমি তখন ওই চন্দ্রকে দেখে দেখে বলি, তোমার চেয়ে কম গুণে গুণান্বিত নয় আমার রাম। আমার ঘরে যে পুত্র, আমার যে সন্তান রয়েছে রাম, যেন স্বর্গের চাঁদ আমার দুয়ারে এসে নেমে এসেছে। আমি রামের বাবা হতে পেরেছি, এর চেয়ে বড় সৌভাগ্য কিছু হতে পারে না। আর সেই রামকে আমি কোনোদিন কষ্ট দুঃখ দিতে পারি না, কোনোদিন। আমি কেমন করে রামের প্রাণে এমন করে আঘাত করব? না রাম, তোমার রাজা হওয়া যাবে না, তোমার বদলে তোমার ভাই ভরত হবে রাজা। আমার দ্বিতীয় বর্ষ নয়, তুমি আর কি চাইবে বলো? তুমি রামকে কষ্ট দিও না, বলো বলো বলো। তুমি আমার রামকে কষ্ট দেবে না, তুমি আমার প্রাণটা চাও, আমার প্রাণটা তোমাকে দিয়ে দেবো, তুমি রামকে কষ্ট দিও না। আমার দ্বিতীয় বর হলো আগামী কল্য প্রভাতে ওই রামচন্দ্র হবে 14 বছরের জন্য বনবাস। যে রামকে ছাড়া তুমি বিন্দু মাত্র সময় কাটাতে পারো না। রাম কোথাও চলে গেলে তুমি বহির দরজার সামনে এসে আশা পথ পানিছি সময়ের জন্য অপেক্ষা করো। সেই রামকে পারবে তুমি 14টা বছরের জন্য। 14টা বছর, 14 দিন নয়, 14 ঘন্টা নয়, 14 মিনিট নয়, 1 বছর নয়, 14টা বছর তুমি রামকে ছেড়ে থাকতে পারবে বলো? আমাদের ছেলেকে একদিন ছেড়ে আমরা থাকতে পারি না। কি করে আমাদের ছেলেকে ওই 14টা বছরের জন্য বনবাস পাঠাবো? তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছো, তুমি আমার কাছে সত্য করেছো। আমি করেছি,
কিন্তু রামকে দিয়ে আমি কেমন করে বলবো? দরজার পাশে রামচন্দ্র দাঁড়িয়েছিলেন, অন্তর্যামী ভগবান তো দরজাটা খুলে দেখছে পিতা আমার অঝর নয়নে কাঁদছে, বলছে বাবা, বাবা তুমি কাঁদছো? বাবা তোমার চোখের জল ফেলছো না? বাবা তুমি কেঁদো না বাবা। এই জগতে আমি সমস্ত দুঃখ সহ্য করতে পারি বাবা, তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। আমি তোমার জন্য সব করতে পারবো বাবা, তুমি কাঁদছো কেন বলো? আমাকে কি করতে হবে বলো? বলো বাবা, তুমি চুপ থেকো না, বলো। জানো না, তোমার রাজা হওয়া আর হলো না, তোমার বদলে তোমার ভাই ভরত হবে রাজা। আগামী করল প্রভাতে তুমি আমাদেরকে সবাইকে ছেড়ে, জানো না, তুমি আমার পক্ষে এসো, পক্ষে এসো বাবা। আর মনে হয় তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না বাবা। তুমি এমন কথা বলছো কেন বাবা? আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তুমি চলে গেলে আমি যে আর প্রাণে বাঁচবো না, আমি আর প্রাণে বাঁচবো না। তুমি চলে গেলে আমি যে আর বাঁচবো না। না বাবা, তুমি অমন করে খেলো না বাবা। এই তো আমি আছি তোমার কাছে। 14টা বছর পরে আবার ফিরে আসবো তোমার চরণে। হ্যাঁ বাবা, তুমি কিছুদিন অপেক্ষা করো। রাম, তুমি আমাকে ছেড়ে চলে যাবে বাবা। এই দুঃখ, এই কষ্ট আমি কেমন করে সহ্য করব? মাকে বলছে, মা, কইকেই মাকে প্রণাম করে বলছে, মা গো, তোমার ইচ্ছা পূরণ হোক, আমার বদলে আমার ভাই ভরত হোক রাজা, আর আমি আগামী করল প্রভাতে 14 বছরের জন্য বনবাসে চলে যাব। তবে তবে শোনো মা, আমার ভাই ভরত তো বাড়িতে নেই, সে এখন আছে মামার বাড়িতে। আমার ভাই যখন মামার বাড়ি থেকে ফিরে আসবে, আমার ভাইকে বলো যেন রাজকার্য সম্পূর্ণ খুব সুন্দর করে চালায়। আমার ভাই থেকে আমার ভালোবাসা আশীর্বাদ থাকলো, ওকে আমার ভালোবাসা জানিও বাবা। মা, ওকে আমার আশীর্বাদ দিও। এই রাজকার্য যেন খুব সুন্দর করে চালায়, কোন প্রজা যেন কষ্ট না পায়, কোন প্রজা যেন বিন্দু মাত্র দুঃখ না পায়। তুমি বলো, বলো মা। পিতা মাতাকে প্রণাম করে, সবাইকে প্রণাম করে যখন করল প্রভাতে বনবাসে চলে যাবে, জানো কি মা, সীতা দেবী এসে চরণ জড়িয়ে ধরেছে। না, কোথায় যাবে তুমি আমাকে ছেড়ে? কেমন পত্নী? না না, আমি তোমাকে একা একা যেতে দেব না, আমিও তোমার সঙ্গে যাব। সীতা, তুমি জানো বনে গেলে কত কষ্ট পেতে হবে, কত দুঃখ সহ্য করতে হবে। আমি জানি স্বামী, তুমি যদি কষ্ট সহ্য করতে পারো, তুমি যদি দুঃখ পেতে পারো, তাহলে আমিও তোমার সঙ্গে সেই দুঃখ কষ্ট সহ্য করব। এরপরে লক্ষণ এসে বলছে, দাদা, এই অধম ভাইটাকে কি সঙ্গে নেবে না বলো? আমিও তোমার চরণ সেবা করার জন্য, যাতে বনে গিয়ে কোনো কষ্ট না হয়, আমিও তোমার সঙ্গে যাব। সীতা দেবীকে লক্ষণকে সঙ্গে করে নিয়ে যখন গহন কাননে প্রবেশ করেছে, পরের দিন প্রভাত কালে ভরত শুনতে পেয়েছে মামার বাড়ি থেকে, আমার দাদা বনবাসে চলে যাচ্ছে, আর থাকতে পারছেন না। বাড়ি এসে দেখছে আমার দাদা নেই, রামচন্দ্র নেই। দাদা, আমি তো শুধু তোমাকে আমার দাদা ভাবি না, আমি তোমাকে শুধু দাদা ভাবি না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে এত বড় দায়িত্ব দিয়ে। না, আমি রাজা হতে চাই না, আমি রাজত্ব পেতে চাই না। কেমন ভাই দেখুন, শুনতে হবে, এই জন্যই তো এই বিষয়ে শুনতে হয়। এই জগতে একজন ভাইয়ের এক চাকর জায়গা পাওয়ার জন্য মামলা মোকদ্দমা করছে, কোর্টে যাচ্ছে, ভাইকে জেল খাটাচ্ছে, ভাইকে খুন করছে।
কত সন্তান রয়েছে সম্পত্তির লোভে যাতে বোনকে না দিয়ে দিতে পারে খুন করে দিচ্ছে, বাবাকে হত্যা করছে। এই করে কি কখনো সুখী হওয়া যায় গো? সুখ পেতে গেলে এই সব কথা শুনতে হবে। কিচ্ছু থাকবে না, তবুও তোমার মধ্যে কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, যন্ত্রণা থাকবে না। কেমন ভাই! তাই আজকে ভরত এসে দেখছে দাদা নেই বাড়িতে, বনের মধ্যে গিয়ে দেখছে, খুঁজছে, দাদাকে ডাকছে, দাদা দাদা। অন্তর্যামী ভগবান দেখছে আমার ভাই ভরত আমাকে তন্ন তন্ন করে খুঁজছে, ওকে দর্শন দিতে হবে। এই রামচন্দ্র সম্মুখে এসে উপস্থিত, বলছে দাদা দাদা তুমি চলে যাচ্ছ দাদা? না দাদা তুমি চলো চলো ফিরে চলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি চলো ফিরে চলো। বলছে না ভাই, আমার যে আর বাড়িতে ফিরে যাওয়া হবে না দাদা। হ্যাঁ আমি আর ফিরে যাব না, তুমি যাও, তুমি সুন্দর করে প্রজা পালন করবে, কোনো প্রজা যেন কষ্ট না পায়, কোনো প্রজা দুঃখ না পায়, তুমি সবার সেবা করবে, যত্ন নেবে। দাদা তাহলে আমি যখন যাব তুমি তোমার ওই চরণে দুটো খড়ম আমাকে দাও। দাদার খড়মকে মস্তকে ধারণ করে বলছে দাদা আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে। ভরত তোমাকে আমার না দেওয়ার কি আছে বল? আমি যদি তোমাকে রাজত্ব দিয়ে দিতে পারি তাহলে তোমাকে দিতে পারবো না এমন কিছু আছে? না দাদা আমার রাজত্ব চাই না, তোমার কাছে আমার একটা মিনতি কি জানো? পরের জন্মে আমি তোমার আর ভাই হতে চাই না, আমি তোমার ভাই বলে তুমি আমাকে আদেশ করছো যাও রাজত্ব করবে, যাও রাজ্য পালন করবে, যাও প্রজাদের সেবা করবে, যাও। আমি যদি তোমার বন্ধু হতাম, আমি যদি তোমার সখা হতাম, তুমি পারতে আমাকে এমন করে আদেশ করতে? বন্ধু কখনো পারবে জোর করে কিছু করাতে? পারবে না। আমি তোমার ভাই বলে তুমি এত জোর খাটাচ্ছ, তাই দাদা তোমার চরণ ধরে আমার মিনতি, পরের জন্মে তুমি আমাকে বন্ধু করে পাঠাবে, আমি যেন তোমার বন্ধু হতে পারি। ঠিক আছে ভরত, আগামী দাপর যুগে তুমি আমার বন্ধু হবে, প্রাণের বন্ধু হবে, যে বন্ধুর জন্য সারা বিশ্বের মানুষ কৃষ্ণের বন্ধু বললে যার নাম প্রথমে আসবে তুমি হবে সেই সুদামা। তাই দাপর যুগে সেই ভরত হয়ে এলেন সুদামা ব্রাহ্মণ। নিদায় গুরু গৌর প্রেমানন্দে উদ্ধনি হরি হরি বল। রাধা রানী কি, রাধা রানী কি, দামোদর অষ্টকম কি, দামোদর ব্রত উদযাপন কি, ভক্ত বৃন্দ কি, কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, শ্রীক্ষেত্রপুরী ধাম কি, জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়া কি, মালিক বাবু কি, নিতাই গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, নিতাই হরি হরি বল, নিতাই গৌর হরি গৌর হরি 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 বল, গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি গৌর হরি 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 বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, 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 হরি হরি বল। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। কেউ চলে যাবেন না, প্রসাদ সেবা করে যাবেন।